মানুষের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা 31 চেনে না। অন্য আর 10টা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে। রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচির মিচির করবে বলে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টগোল শুরু হয়, যেন যুদ্ধ। বিকট শব্দে পাখিদের ঘুম ভাঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উঠছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির বাসা। কেউ কেউ পড়ে মরে অথবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখন বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়। কারো কারো কাছে পাখির মৃত্যু তাই আদিক্ষেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে, তাদের আহত মানুষের চিকিৎসা বা চিৎকার দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাও জানি না আমরা। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে পাখিরা মৃত। ও আর এমন কি, কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটা প্রাণের গুরুত্ব সমান? শুধু পাখির কথা কেন, এই শহরে কুকুর, বিড়াল, মুরগি, কীটপতঙ্গ সহ সবাই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতরে বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ, তারা তো মানুষের কথাও ভাবে না। এই ধরুন 2022 সালে জানুয়ারির 1 তারিখ যখন নগরবাসী সারা রাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে, তখন মৃত্যুর সাথে লড়াই করছিল 4 মাস বয়সী ওমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট ওমায়ের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছেন, তারা কেউ কি এই দায়ভার থেকে মুক্ত? এবছর হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছর বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডব লীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর, বিড়াল, পাখি সহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনার মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু ও মায়ের নিষ্পাপ মুখটির কথা? যদি এদের কারো কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন এই প্রাণী হত্যার দায় আপনারও।